প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা সাজেশন ভিডিও, সেটা হচ্ছে তোমাদের হাদিস শরীফ বিষয়ে সাজেশন। তো আমি আজকে তোমাদেরকে ত্রয়োদশ অধ্যায়ের সাজেশন দিব, অর্থাৎ 13 অধ্যায়। তো অধ্যায়টির নাম হচ্ছে বাবুল বিররি ওয়াসসিলাতি, অর্থাৎ সদ্ব্যবহার ও আত্মীয়তা রক্ষা করা। তো আমি তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারের সকল প্রকার প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং হাদিস শরীফ তোমাদেরকে কমন যেগুলো আছে সেগুলো ধরে দেব। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা যাতে পুরো ভিডিওটা দেখতে পারো এবং তোমরা স্কিপ করবে না ভিডিওটা। তো তোমরা শিক্ষার্থীরা দেখতে থাকো। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে আসবে হাদিস। তো এখানে হাদিস শিখবা তোমরা, 204 নম্বর হাদিসটা একটু ভালো করে শিখবা। তো এটা মনে রাখবা কি করে, এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা শাব্দিক অর্থ সহ দেওয়া আছে। তোমরা যদি এই শব্দগুলোর অর্থ ঠিকভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা কি করবা, পরীক্ষার প্রশ্ন যখন দেখবে এই হাদিসটা দেখলে তোমাদের চোখে এমনিতেই অর্থটা ভেসে উঠবে। তো সেক্ষেত্রে আমি আশা করব তোমরা শাব্দিক অনুবাদ সহ শিখে নিবা। তো এরপর যে হাদিসটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে 204-এর নিচেই 205 নম্বর হাদিসটা। তো আমি এটাতেও বলবো শাব্দিক অনুবাদ সহ শিখে নিবা, কেননা এখানে শাব্দিক অনুবাদটা পারলেই তোমরা কিন্তু এমনিতেই এই হাদিসের অনুবাদটা করতে পারবা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছো এবং পরীক্ষার খাতায় কিন্তু সুস্পষ্টভাবে অর্থটা লিখে ফেলবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমাদের যে হাদিসটা শিখতে হবে সেটা হচ্ছে 207 নম্বর হাদিস, অর্থাৎ হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। এটা তোমরা হুবহু অনুরূপভাবে শাব্দিক অনুবাদ সহ তোমরা শিখে নিবা, যাতে করে ভালোভাবে তোমাদের মনে থাকে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমাদের হাদিসের পাঠটা তো শেষ। এরপর আসতেছে সঠিক উত্তর। অনুশীলনীর যতগুলো সঠিক উত্তর আছে, প্রায় 1 থেকে কত পর্যন্ত আছে, 1 থেকে 20 পর্যন্ত সঠিক উত্তর, সেগুলো তোমরা ভালোভাবে শিখে নিবা। এমনিতে তোমরা বইয়ের রিডিংটা পড়লেই বুঝতে পারবা সঠিক উত্তরটা। তো এমসিকিউ তো গেল, এরপর আসতেছে আমাদের প্রশ্ন ও উত্তর। তো প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা 1 নম্বর প্রশ্নটা শিখে নিবা, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এটা খুবই সহজ। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ফলো করবা আমি বলি তোমাদেরকে। তো হাদিস শরীফ বই আছে না তোমাদের, হাদিস শরীফ বইয়ের এই অধ্যায়টা ভালোভাবে রিডিং করে নিবা তোমরা, যাতে করে তোমাদের সামনে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা কি আনসার করতে পারবা। তো আশা করি এগুলো তোমাদের শিখা লাগবে না। আমি তোমাদেরকে এমনি প্রশ্নটা বলে দিচ্ছি কোন প্রশ্নটা আসবে আর কি। তো সেক্ষেত্রে আমি এটি তোমাদের শেখার সুবিধার্থে উত্তর সহ দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এটি দেখে নাও। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। তো এরপর অনুশীলনীর 3 নম্বর প্রশ্নটা তোমরা শিখে নিবা, অর্থাৎ কদিমাত আলাইয়ি উম্মি ওয়াহিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, অর্থাৎ হাদিসাংশের ব্যাখ্যা সহ লেখো। তো তোমরা এটি শিখে নিবা। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আশা করি চলে আসবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা উত্তর সহ দেখে নাও। তো সেক্ষেত্রে এরপরে তোমরা অনুশীলনের 8 নম্বর প্রশ্নটা একটু কষ্ট করে শিখে নিবা। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন, এটা তোমরা সবাই ভালোভাবে শিখে নিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা 9 নম্বর প্রশ্নটাও শিখে নিবা। এটাও 8 নম্বরের মতো কমন আছে, যেটা এখানে বলা হয়েছে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, অর্থাৎ হাদিসাংশের আলোকে তাকদীরের প্রকারসমূহ আলোচনা করো। তো আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা শিখে নিবে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। তো
তো পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক অতিরিক্ত প্রশ্ন উত্তর এই এমসিকিউগুলো তোমরা নিজ দায়িত্বে শিখে নিবা। এখানে কয়টা এমসিকিউ আছে? এখানে মোট 59টি এমসিকিউ আছে। তো তোমরা আশা করি এগুলো সবাই শিখে নিবা। এরপর শিক্ষার্থীরা তোমাদের অতিরিক্ত প্রশ্নসমূহের মধ্যে কমন হচ্ছে 1 নম্বর প্রশ্নটা অন্যতম, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে তাআল্লিমু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামিকুম, হাদিসাংশার মর্মার্থ বর্ণনা করো। তো এইটা তোমরা শিখে নিবা। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এরপর যে প্রশ্নটি শিখতে হবে সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা একটু কষ্ট করে শিখে নেবা, কারণ ওটাও অনেক ইম্পর্ট্যান্ট আছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ফি আহদি কুরাইশিন দ্বারা কী বোঝানো হয়েছে। তো এটা তোমরা শিখে নিবা। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এরপর তোমাদের যে প্রশ্নটি শিখতে হবে সেটা হচ্ছে পিতার উপর মাতার অগ্রাধিকারের কারণ কি। তো তোমরা এটি ব্যাখ্যা করে লিখবে এখানে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। মোট 7টি এখানে তোমাদেরকে কি কথা লিখতে হবে। তো তোমরা লেখার চেষ্টা করবা, 7টি লেখার চেষ্টা করবা। এরপর শিক্ষার্থীরা তোমাদের যে প্রশ্নটি শিখতে হবে সেটা হচ্ছে 10 নম্বর, অর্থাৎ লাম ইউদখিলিল জান্নাতা এর তাৎপর্য বর্ণনা করো। তো এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আশা করি এটা বার্ষিকে চলে আসবে। তো তোমরা এটার উত্তর সহ আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নাও। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। আর তোমরা চাইলে একটু 11, 15 এবং 16 নাম্বারটাও একটু দেখে নিবা। 16 নাম্বারটা দেখতে হবে না, 15 নাম্বারটা একটু দেখে নিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা অনেকেই বলতে পারো যে এতগুলো প্রশ্ন দিলেন, এটা কীভাবে শিখব। তো এটা শেখার জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তোমাদেরকে বই পড়তে হবে। এটা ত্রয়োদশ অধ্যায়ের সদ্ব্যবহার ও আত্মীয়তা রক্ষা করা যে চ্যাপ্টারটা আছে ওইটা পুরাটাই তোমরা রিডিং পড়ে নিবা। আশা করি তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবে, তোমাদের শেখাও লাগবে না। তো শিক্ষার্থীরা এরকম আরও কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়ের কোন কোন শ্রেণীর সাজেশন লাগবে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।